প্রথমবারের মতো কমলাসাগর বিধানসভার দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষার সেন্টার হচ্ছে। একদিকে ছাত্রছাত্রীরা, অন্যদিকে অভিভাবক মহল থেকে আরম্ভ করে স্কুলের শিক্ষক শিক্ষিকার মধ্যে বেশ উৎসাহ দেখা দেয়। কারণ মফস্বল এলাকা বলে দীর্ঘ 10 কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো ছাত্রছাত্রীদের। একদিকে যেমন সময় অতিবাহিত হতো, অন্যদিকে সবচেয়ে সমস্যা ছিল আসা যাওয়ার ক্ষেত্রে যানবাহনের। সময় মতো গাড়ি পাওয়া যেত না, যার ফলে ছাত্রছাত্রীরা ভীষণ সমস্যার সম্মুখীন হতে হতো। এখন থেকে আর সেই সমস্যায় পড়তে হবে না ছাত্রছাত্রীদের। দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা বসবে 4টি স্কুল। তার মধ্যে দেবীপুর দ্বাদশ শ্রেণীর ছাত্র রয়েছে 17 জন, ছাত্রীর সংখ্যা রয়েছে 19 জন। মিয়াপাড়া হাই স্কুলের ছাত্র সংখ্যা রয়েছে 9 জন, ছাত্রীর সংখ্যা রয়েছে 11 জন। পাথরিয়াদার হাই স্কুলের ছাত্র সংখ্যা রয়েছে 10 জন, ছাত্রীর সংখ্যা রয়েছে 4 জন। মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র সংখ্যা রয়েছে 60 জন, ছাত্রীর সংখ্যা রয়েছে 55 জন। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বসছে একমাত্র মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে। সেখানে ছাত্র রয়েছে 95 জন এবং ছাত্রীর সংখ্যা 80 জন, অর্থাৎ সর্বমোট 175 জন। এই খবর জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বৈজয়ন্তী মালা দেববর্মা। উল্লেখ্য, এই প্রথমবারের মতো দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হচ্ছে। পূর্বে স্কুলগুলো পরীক্ষা দিতে হতো মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় গিয়ে। এখন থেকে আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না দীর্ঘ 10 কিলোমিটার অটো গাড়ি কিংবা বাইসাইকেল চেপে। এদিকে দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে পূর্ব গোকুলনগর দ্বাদশ বিদ্যালয়ে। বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান জানান, যদিও বিদ্যালয়ে প্রথমবারের মতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হওয়াতে এলাকার অভিভাবক মহলে বেশ আনন্দের জোয়ার বইছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের কোনো বাউন্ডারি না থাকাতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তাছাড়া বিদ্যালয়ে যে সেন্টার হচ্ছে তেমন বেঞ্চের ব্যবস্থা না থাকার ফলে অন্যান্য বিদ্যালয় থেকে বেঞ্চ এনে তার সারতে হবে। এদিকে সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে দ্বিতল বিশিষ্ট পাকা বাড়ির উদ্বোধন হয়, আর সেই পাকা বাড়ির সূচনা হবে মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের পরীক্ষার মাধ্যমে। এবার যেহেতু আমাদের দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভেন্যু এবং সেন্টার যেহেতু হয়েছে, তার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে, বিশেষ করে আমি খুবই আনন্দিত। কেননা আমাদের এর আগে স্টুডেন্টগুলি বেশিরভাগই মধুপুর হায়ার সেকেন্ডারি স্কুলে পরীক্ষা দিতে যেতে হতো, কিন্তু এবছর মাধ্যমিক যারা রয়েছে ক্যান্ডিডেট, তারা আমাদের স্কুলে পরীক্ষা দেবে, তার জন্য আরও বেশি আনন্দিত। আর আমাদের এই ভেন্যুতে 4টি স্কুল মাধ্যমিকে আছে, আমাদের নিজের স্কুল। সেখানে ছাত্র সংখ্যা আছে 36 জন। এটার মধ্যে বয়েজ হচ্ছে 17, গার্লস হচ্ছে 19। আর পাথরিয়াদার হাই স্কুল, ওখানে 10 জন বয়েজ এবং 4 জন গার্লস। আর মিয়াপাড়া হাই স্কুল, এখানে বয়েজ আছে 9 আর গার্লস হচ্ছে 11। আর মধুপুর হায়ার সেকেন্ডারি স্কুল, এখানে 60 জন বয়েজ এবং 55 জন হচ্ছে গার্লস। তারা মাধ্যমিক দিবে কেন? হ্যাঁ, টোটাল মাধ্যমিকে বয়েজ হচ্ছে 96 এবং গার্লস হচ্ছে 89। পরীক্ষার সেন্টারটা এই স্কুলে হয়েছে, এটা আমাদের আনন্দ এবং আমরা নিজেদের স্কুলের ব্যাপারে খুব গর্ববোধ করছি। কিন্তু পাশাপাশি স্কুলের পরিকাঠামো ব্যাপারে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি আছে। যেমন স্কুলে এই বাউন্ডারি ওয়াল নেই, চারিদিক দিয়ে এটাও খোলা, আর বিশেষ করে ফার্নিচারের অভাব আছে। এই অন্য স্কুল থেকে ফার্নিচার এনে পরীক্ষা নিতে হচ্ছে। আর একটা প্রত্যন্ত অঞ্চল দেবীপুর গ্রাম, এখানে শিক্ষক শিক্ষিকারা বিশেষভাবে স্কুলের প্রতি খুব আগ্রহবান এবং তারা যত্ন সহকারে ছেলে মেয়েদের শিক্ষাদান করেন এবং এদের প্রচেষ্টায় আমরা খুব গর্ব। এবং এসএমসির পক্ষ থেকে আমি স্কুলে যাতে ভবিষ্যতে সরকারিভাবে স্কুলের পরিকাঠামোটা আরও সুষ্ঠু সুন্দরভাবে গড়ে ওঠে, তার জন্য আমি সরকারের কাছে আমাদের একটা দাবি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।